আমি আপনাদের কটি শোয়ার সুন্নত বলবো যেটা আপনারা মনে রাখবেন। ফার্স্ট, শোয়ার পূর্বের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া, এটা 3 বার আপনারা পাঠ করবেন। এবং তাসবিহে ফতেমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এবং আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। এবং 3 কুল পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস সূরা 1, ইখলাস সূরা ইখলাস 2, সূরা নাস 3, সূরা ফালাক। এবং এশার নামাজ পড়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবেন, দুনিয়াবি কথাবার্তা বলবেন না। এবং শোয়ার সময় কাপড় পরিবর্তন করা, অজু করে শোয়া, উভয় চোখে 3 বার সুরমা লাগানো এবং বিছানা 3 বার ঝেড়ে শোয়া, এইগুলো হচ্ছে খাবারের সুন্নত, এই শোয়ার সুন্নত। এবারে আমরা খাবার সুন্নত বলি। 1, দস্তরখান বিছিয়ে খাওয়া। 2, হেলান দিয়ে না খাওয়া। 3 আঙুল দিয়ে খাওয়া। 4, ডান হাত দ্বারা খাওয়া। 5, খাবারের সময় কথা না বলা, খাবারের কোনো রকম দস্ত রুটি না ধরা, যদি কোনো লুকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার সুন্নাত আদায় করে খাওয়া, পাত্র আঙুল চেটে খাওয়া এবং ভাত খাওয়ার পর কুলি করা এবং মুখ ধোয়া। এবারে আমরা বাথরুমে বাইতুল খালায় যাওয়ার দোয়া বলবো। বাথরুমে যাওয়ার দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খবাইস, ঠিক বললাম। আর বেরোনোর দোয়া হচ্ছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এবং বাইতুল খালার সুন্নাত সমূহ বলি। 1 নাম্বার মাথা ঢেকে যাওয়া, 2 নাম্বার জুতা স্যান্ডেল পরে যাওয়া, 3 নাম্বার দোয়া পড়ে ভেতরে যাওয়া, 4 নাম্বার প্রথমে বাম পা ভেতরে রাখা, বই দেখি একটু, আর 5 নাম্বার হচ্ছে কেবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা, 6 হচ্ছে কথা না বলা, 7 দাঁড়িয়ে পেশাব না করা, 8 বাম হাত দ্বারা ইস্তেঞ্জা করা, 9 ইস্তেঞ্জার পর মাটি কিংবা সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করা, 10 ডান পা দিয়ে বাইরে আসার পর দোয়া পড়া। সো গাইস, এই ইসলামিক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো থাকবেন। পরে দেখা হবে